যদি কোনো পরীক্ষা বা ইত্যাদি যেগুলো আপনারা বলছেন, ভালো করে যদি রায়টা করে দেখেন, তা 16 সালের রুলের উপর নির্ভরশীল। শিক্ষক অশিক্ষক কর্মী সকলের ক্ষেত্রে কি এই রায় প্রযোজ্য? যদি না হয় শিক্ষা আমি তো কর্মীদের এটা বলে দিয়েছি, আমার মনে হয় এটা নিয়ে তৃতীয় বা দ্বিতীয় আর তৃতীয় বা চতুর্থ পঞ্চম প্রশ্ন করে এটা অনর্থক। সেটাকে বিলম্বিত বা প্রলম্বিত করে লাভ নেই। আমি যেটা বলেছি আমি সেটা বলে দিয়েছি। শিক্ষকদের বেতন নিয়ে আর কি কোনো অসুবিধা হবে? অসুবিধার কথা তো নেই। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন, এ নিয়ে আবার এটা আমার এখানে জিজ্ঞাসা করবেন। বলছি যারা যারা আজকে ধরুন আজকে বললেন যে যারা শিক্ষক যোগ্য তারা স্কুলে যেতে পারবেন বা তারা এই 31 ডিসেম্বর পর্যন্ত তারা কন্টিনিউ করতে পারবেন, কিন্তু যারা অযোগ্য যাদের চিহ্নিত করা গেছে তাদের তো বেতন ফেরত দেওয়ার যে পুরনো কথা সেটা দাঁড়িয়ে আছে। আপনারা কি বেতন ফেরত দেওয়ার কথা ভাববেন? বা এগুলো পুরোটাই আমি আইনি পরামর্শ আছে, যতক্ষণ না রায় আজকে আসবে, এটা এমন হতে পারে যে আপনাদের একটা পর্যবেক্ষণ, এখন রায় সত্যি কি রিফ্লেক্ট করছে সেটা আমি যতক্ষণ না নিজের রায় দেখছি বা আমাদের আইনজীবীরা যতক্ষণ রায় না দেখছেন, ততক্ষণ এই বিষয়ে কোনো চূড়ান্ত কথা বলা সম্ভব না। আপনাদের ক্লারিফিকেশন পিটিশন বা রিভিউ পিটিশন সেটা স্ট্যাটাসটা কি, সেটা কবে আপনারা? ক্লারিফিকেশন পিটিশন আলাদা, ক্লারিফিকেশন পিটিশনে আজকে একটা উত্তর পেয়েছি। ওকে, আর পরের ধাপ আমরা আইনি সহযোগিতা নিয়ে আমরা পরামর্শ নিয়ে আমরা জানাবো। রিভিউ পিটিশনটা কবে রাখা যেতে পারে? এখন এই মুহূর্তে আমরা করতে পারছি না, কিন্তু সেটাও আমরা বঞ্চিত যোগ্য শিক্ষকদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে এবং আইনি সহযোগিতা সাপেক্ষে আমরা যথাসময়ে জানাবো। আপনি আগের বার বৈঠকের পর বলেছিলেন যে 15 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে যোগ্যদের একটা তালিকা, যোগ্য অযোগ্যদের তালিকা এটা এক্ষুনি বললাম, এসএসসি জানিয়ে দেবে ওই 21 তারিখের মধ্যে। হ্যাঁ, জানিয়ে দেবে। আচ্ছা, আপনারা কি আজকে প্রথম কথা, মহামান্য আদালত যে রায় দিয়েছেন তার সঙ্গে আপনার করা প্রশ্নে আমি কিঞ্চিত গরমিল পাচ্ছি। ফলে আমাকে ওই পুরো রায় আমাকে দেখতে হবে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে, তারপরে এ সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো। স্কুলে শিক্ষকদের যাওয়ার ব্যাপারে কি করবে? যারা যোগ্য রয়েছে তাদের মধ্যে অনেকেই এমন ছিলেন যারা অন্য জায়গায় চাকরি করতেন এবং তাদের রায় আগের রায় ছিল যেখানে 3 মাস তাদের 2 মাসের মধ্যে তাদের আগের অবস্থানে ফিরতে হবে। তারা কি এখন এই 3 মাস মধ্যে চাকরি করতে পারবেন নাকি 3 মাসের মধ্যে? এগুলো সবই টেকনিক্যাল ডিটেলস। মূল কথা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটি বোর্ডের মধ্যস্থতা পর্ষদে একটি আবেদন গ্রহণ করেছেন এবং তারা যে মূল কথা, তারা যেটা বলেছেন যে আমরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের তারা ধরে রাখতে বলেছেন, পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছেন। এর সঙ্গে আপনি যে টেকনিক্যাল বিষয়গুলি বলছেন, তা যতক্ষণ না আমরা রায় দেখতে পাচ্ছি এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে না পারছি, এই মুহূর্তে তা নিয়ে আমাদের কিছু বলা সম্ভব নয়। একটা কথা বলবেন বাদ থেকে? আমি শিক্ষকদের বঞ্চিত যোগ্য শিক্ষকদের বলবো, আমি যেমনটা বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন। আমি প্রথম দিন বলেছিলাম, মাঝখানে অবশ্যই কসবায় একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, কিন্তু তারপরে আমি বলেছিলাম যে ইতিবাচক হওয়ার, আশাবাদী হওয়ার কারণ আছে, পরিসর আছে, অবকাশ আছে। আজকে সেই ইতিবাচকতা একটা প্রথম পদক্ষেপ আমরা অস্ফুট হলেও দেখতে পাচ্ছি। এটা যখন সর্বত চেহারা পাবে, ততক্ষণ পর্যন্ত আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি। মহামান্য আদালত যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত। আপনাদের নিজের কর্মক্ষেত্রে আমি যেমন আগেও বলেছিলাম যে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত।